जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय जय गोपी जन वल्लभ गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय यशोदानंदन जय जनरंजन यशोदानंदन जय जामुना तेरा बनचारी जामुना तेरा बनचारी जय राधा माधव जय कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव गौरविताय जय गौरविताय पंचतत्व जय गौरविताय गौरविताय जय जय प्रभुपाद जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव गुरुदेव निताय गुरु हरि निताय गौर ब्रह्मानंदे हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः नमो योगविष्णुपादाय कृष्णपृष्ठाय श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगर ग्राम तारिणे नमो विष्णुपादाय
कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनयविष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदा मायं ददाति स्वपदान्तिकम्। नित्यप्राय स्वभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। সকলে কৃপা করে জোরাত করে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরি ওম। হরে কৃষ্ণ। সকলকে সর্বপ্রথম আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামট্টের পক্ষ থেকে ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি এবং পরমারাধ্য গুরু মহারাজ শ্রী শ্রীমদ জগন্নাথ স্বামী গুরু মহারাজের ৭৬তম ব্যাস পুজোর অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সকলে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। তো আপনারা সকলেই জানেন আগামীকাল ভগবান শ্রীরামচন্দ্রের শুভ আবির্ভাব তিথি মহোৎসব, রামনবমী যাকে বলা হয়। এই দিনে ভগবান কৃষ্ণ নিজেকে ত্রেতা যুগে রামচন্দ্র রূপে আবির্ভূত করেছিলেন। এখন প্রত্যেক যুগে কৃষ্ণ নিজেকে বিভিন্নভাবে অবতরণ করেছেন। সত্য যুগে তিনি নিজেকে অবতরণ করেছেন নৃসিংহ রূপে, ত্রেতা যুগে নিজেকে অবতীর্ণ করেছেন ভগবান রামচন্দ্র রূপে, দ্বাপর যুগে অবতীর্ণ করেছেন স্বয়ং কৃষ্ণ, তিনি নিজে এসেছেন, এবং কলির প্রারম্ভে তিনি কলিহত জীবকে উদ্ধার করার জন্য এই জগতে এসেছেন চৈতন্য মহাপ্রভু রূপে। কিন্তু তিনি এসেছেন কেবলমাত্র শুধু কৃষ্ণ নন, কৃষ্ণ এবং রাধারানীর মিলিত একটি অবতার নিয়ে অবতরণ করেছেন। কারণ শাস্ত্রে বলে রাম আদি অবতারে এবে নানা অস্ত্র ধরে অসুরেরও করিল নিধন। এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা হৃদয় শোধন করিল মাত্র। তো ভগবান যখন রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন তখন তিনি নিজের হাত রক্তে রাঙিয়েছেন। আপনারা সকলেই জানেন রামচন্দ্র অসুরদের হত্যা করেছেন, মেরেছেন, তাই না? রাম রাবণের যুদ্ধ হয়েছে, আরো কত অসুর তিনি হত্যা করেছেন অস্ত্র নিয়ে। তো যখন এমত অবস্থায় চলে তখন রাধারানী তিনি হচ্ছেন জগন্মাতা, তিনি গোটা জগতের মা। তাই তিনি তার মায়ের কাছে যেমন ভালো ছিল ভালো, খারাপ ছিল ভালো। যে ছেলে বদমাইশ করে, বাজে কাজ করে, সে ছেলেও যেমন মায়ের কাছে খুব একটা খারাপ নয়, তার কাছে ভালো, আর ভালো ছিল ভালো। সেরকম রাধারানী জগন্মাতা, তার কাছে যারা অসুর তারাও তার কাছে প্রিয়,
আর যারা ভক্ত মানুষ তারাও তার কাছে প্রিয়। তাই রাধারানী কি চিন্তা করলেন যে প্রভু যাচ্ছেন প্রত্যেকবার গিয়ে অসুরদের এইভাবে মারছে, প্রভুকে আর এরপরে যখন যেতে দেব তখন আর আমার সঙ্গে একটা রফা করে যাব যে তুমি আর অস্ত্র ধরবে না। তাই তার পরবর্তী যুগে, ত্রেতা যুগের পরবর্তী যুগে যখন কৃষ্ণ এসেছেন স্বয়ং কৃষ্ণ রূপে, তিনি কিন্তু কোনো অস্ত্র ধরেননি, কিন্তু অস্ত্রের থেকে মারাত্মক একটি জিনিস তিনি ধরেছেন, সেটি হচ্ছে বুদ্ধি। তাই না? অস্ত্রের থেকে মারাত্মক জিনিস হচ্ছে বুদ্ধি। কৃষ্ণ বুদ্ধি ধরেছে এবং বুদ্ধি দিয়ে সেখানেও অসুরকে মারধর করেছে। রাধারানী ওই জন্য প্ল্যান করলেন, চিন্তা করলেন যে একে যখনই পাঠাচ্ছি আমাকে কোনো না কোনো ভাবে আমারও কথা রাখছে, আবার ও নিজের কাজও ছেড়ে দিয়ে আসছে। তাই ওকে একাকে আর ছাড়া যাবে না। যদি একাকে ছেড়েছি তাহলে গিয়ে আবার এই একই কাজ করবে। তাই শ্রীমতী রাধারানী তিনি জগৎবাসীর কল্যাণের জন্য তিনি চিন্তা করলেন কি, এবারে যখন তুমি যাবে আমি তোমার সাথে যাব। তাই কৃষ্ণের গায়ের রং কালো, কিন্তু চৈতন্য মহাপ্রভু যিনি স্বয়ং কৃষ্ণ, তার গায়ের রং কাঁচা সোনার মতো কেন? না, রাধারানীর কাছ থেকে দুটো জিনিস কৃষ্ণ ধার করেছে। একটি হচ্ছে তার অঙ্গ কান্তি অর্থাৎ গায়ের রং, আর দুই নাম্বার হচ্ছে মনের ভাব। কৃষ্ণর মনের ভাব কিন্তু এত দয়ালু নয়, বুঝেছেন? কৃষ্ণ যদি একটু ভুলভাল দেখে তো মারধর করবে, ঠেঙাঠেঙি করবে, শাস্তি প্রদান করবেন। মায়েরা একটু ঠান্ডা মেজাজের হয়, বাবারা একটু সচরাচর রাগী হয়, তাই না? মায়েরা যত ভুলি করুক, মারধর করুক, লাঠালাঠি করুক, ঠিক কিন্তু রান্না করে ভাত বেড়ে তরকারি দিয়ে ডাকবে, এই খেপা খাবি আয়, তাই না? কিন্তু বাবারা একটু রাগী টাইপের হয়। তাই রাধারানী চিন্তা করলেন কি, না এবারে যখন প্রভুর যাওয়ার সময় হবে তখন আমি এক কাজ করব। কি কাজ? না, আমি তার সঙ্গে একসাথে যাব, গিয়ে এই জগতের মানুষকে কৃপা করব। তাই চৈতন্য মহাপ্রভু কি করলেন, কৃষ্ণ কি করলেন, চৈতন্য মহাপ্রভু রূপে আসলেন। রাধা ভাব অঙ্গী করি, রাধারও বরণ ধরি। রাধারানীর ভাব ধার নিলেন আর রাধারানীর গায়ের রং এটিকে ধার নিলেন। নিয়ে তিনি কি করলেন, জগতের মানুষকে কৃপা করলেন। কিভাবে কৃপা করলেন? কিভাবে কৃপা করলেন জগতের মানুষকে? চৈতন্য মহাপ্রভু বললেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। বারবার তিনি বললেন যে এই জগতের মানুষকে উদ্ধার করার জন্য কি দরকার, না ভগবানের সেই দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র গ্রহণ করা প্রয়োজন। যেই মহামন্ত্র গ্রহণ করার ফলে এই জগতের মানুষের প্রকৃত সুখ, প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ ফিরে আসবে। কে কে শান্তি চান একটু হাত তুলবেন, যে আমরা শান্তি চাই, শান্তি চাই, খুব ভালো। আর কে কে আনন্দ চান? সবাই চান। দুটো কিন্তু এক নয়, না দুটো কিন্তু এক নয়, ভুল করবেন না। তাহলে শান্তি চান, আনন্দ চান, এরকম হাত তুলেছেন। আর কে কে সুখ চান? বাকিরা চায় না, একজনই হাত তুলেছে সুখ চাই। লজ্জার কিছু নেই, যে যেটা চায় সে সেটা বলেছে, তাই না? দেখুন তিনটে বিষয়, সুখ, শান্তি আর আনন্দ, তাই না? শাস্ত্র বলে সুখ আসে কোথায়? সুখ আসে না, এটা তো সে আঙুর ফল টক, সেরকম সেরকম ব্যবস্থা হয়ে যাচ্ছে। স্বপ্নতে সুখ আসে ঠিকই, কিন্তু চোখ খোলার পর তো সে সুখটা থাকে না। সেটা কি সুখ হয়? আপনি স্বপ্নের মধ্যে দেখছেন আপনি হয়তো বড় বড় মন্ডা মিঠাই খাচ্ছেন, হঠাৎ ঘুম ভেঙে গেল, দেখছেন মুখের কাছে কিছুই নেই, তাই না? তাহলে সুখ কি করে স্বপ্নে হতে পারে? সুখ কিসে আসে? না সুখ আসে শরীরে, সুখ আসে শরীরে। এক্ষুনি পাখাগুলো বন্ধ করে দেন, কি হবে? গরম করবে না? গরমটা কোথায় হবে? ঘাম দেবে, গা জ্বালা জ্বালা করবে, কষ্ট হবে, কোথায় হবে? পাখাটা চালিয়ে দিলে হাওয়াটা কোথায় লাগবে? কোথায় লাগবে? গায়ে লাগবে না, শরীরে লাগবে না?
আরাম হবে। তাহলে বুঝা গেল, সুখ শ্মশানেও আসে না, স্বপ্নেও আসে না, সুখ আসে শরীরে। তাহলে কে কে সুখ চান তারা হাত তুলেছেন, খুব ভালো। এবার ধরুন সুখ তো গেল, দ্বিতীয় কি আসবে? শান্তি। এটা শ্মশানে নিশ্চয়ই বলবেন, হ্যাঁ তাই না? অনেকে বলে শান্তি হয় শ্মশানে, কিন্তু দেখুন শ্মশানে শান্তি ফান্তির ব্যাপার কিছু নেই। মৃত্যুর পরে না না সারা নয়, শ্মশান মানে জীবনের সব সারা নয়। শ্মশান মানে একটা অধ্যায় শেষ, আর একটা নতুন করে চ্যাপ্টার খুলতে চলেছে জীবনে। কারণ মৃত্যুর পরে আমরা তিনটে জিনিস আমাদের সঙ্গে বয়ে নিয়ে যাই। একটা হচ্ছে আমাদের কর্মের ফল, আর দুটো জিনিস হচ্ছে কামনা বাসনা। ভাগবতমের প্রথম স্কন্ধে 12 নম্বর অধ্যায়ে 26 নম্বর শ্লোকে খুব সুন্দর করে বলছেন যে মানুষ দেহত্যাগ করার পর তার পরবর্তী গতি কি হবে, তার জন্য সে তিনটে জিনিসকে সাথে করে নিয়ে যায়। টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা কিচ্ছু যাবে না সঙ্গে, কিন্তু এই তিনটে জিনিস যাবে। কি? কামনা বাসনা যাবে, আপনি কি চেয়েছেন না চেয়েছেন। আর কি যাবে? কর্মের ফল। ভালো কর্ম করলে তার ভালো ফল যাবে, খারাপ কর্ম করলে আপনারাই জানেন খারাপ ফল যাবে। ঠিক আছে? তাই আমরা সেইটার উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী কোনো জীবন পেতে চলি, যেটার জন্য কেউ সুখী হয়, কেউ দুঃখী হয়, তাই না? কেউ দেখতে ভালো হয়, কেউ দেখতে খারাপ হয়, কেউ বড়লোক হয়, কেউ গরিব হয়, কেউ কুকুর হয়, কেউ ছাগল হয়, কেউ মানুষ হয়, কেউ বাঘসিংহ হয়। কামনা বাসনা, আমার মনে প্রচুর কামনা বাসনা আছে, আমি শুধু মাছ খাবো, মাংস মাংস খাবো, মাংস খাবো, মাংস খাবো। ভগবান বলছেন এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবো না কেউ। তুমি মানুষের শরীরে কত মাংস খাবে? 501 কিলো খাওয়ার পরেই তো বলবে ব্যয় সম্বল হচ্ছে, বমি লাগছে, পায়খানা অপরিষ্কার, কত ঝামেলা। তার থেকে এমন একটা শরীর রয়েছে যেটাতে 501 কিলো নয়, 50 কিলো পর্যন্ত খেলেও তোমার কোনো অসুবিধা হবে না। তাহলে আমার মনে কামনা বাসনা আমি এই খাবো, মরার সময় রয়ে গেল, জীবনের পরবর্তী জীবনে কি মনে হয় আমি আবার কি মানব দেহ পাবো, না চেয়েছি এইটা খাবো সেই দেহই পাবো? কারণ কৃষ্ণ গীতাতে বলছেন, এগুলো আমাদের কথা নয়। গীতাতে খুলুন 4th অধ্যায়ে 11 নম্বর শ্লোকে কৃষ্ণ বলছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং স্তৈব ভজাম্যহম। বুঝেছেন? যে যেভাবে আত্মসমর্পণ করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। আপনি যেমন চিনি দেবেন আপনার তেমন মিষ্টি হবে। তাহলে আপনি চেয়েছেন তাই হয়েছে। মনুষ্য জীবন হচ্ছে সেই জীবনের আর পুনরাবৃত্তিকরণ যাতে না হয় তার জন্য ভগবানের এক সুবর্ণ সুযোগ, একটা গিফট, একটা উপহার। এই মনুষ্য শরীর হচ্ছে সেই মহান একটা উপহার, যার জন্য ভগবানকে আমাদের সকলের থ্যাংক ইউ জানানো উচিত। যেই শরীর প্রাপ্ত হয়ে আমরা ইচ্ছা করলে এই জীবনেই ভগবদ্ধাম ফিরে গিয়ে আমাদের এই জন্ম মৃত্যুর চক্রকে ফুল স্টপ দিতে পারি। আমরা শান্তি খুঁজি, আমরা শান্তি বিভিন্ন জায়গায় খুঁজি, অ্যাকচুয়াল শান্তি আসে মনে, তাই না? আমরা শ্মশানে হেতা সেতা বলি, কিন্তু শান্তি আসে মনে। আর ভগবান শ্রীকৃষ্ণ শান্তির সূত্র দিতে গিয়ে গীতার মধ্যে 4-5টা জায়গায় খুব সুন্দর করে শান্তির সূত্রের ফ্যাক্ট তুলে দিচ্ছেন। বিশেষ করে তিনি তুলে দিচ্ছেন 5ম অধ্যায় 29 নম্বর শ্লোকে। সেখানে ভগবান বলছেন কি করে শান্তি পেতে পারো। ভগবান নিজে বলছেন কি করে শান্তি পেতে পারো, শান্তি পাওয়ার সূত্র। তিনি বলছেন ভক্তারাং যজ্ঞ তপস্যাং সর্বলোক মহেশ্বরম সুহৃদাং সর্বভূতানাং জ্ঞাত্তা মাং শান্তি মেচ্ছতি। ভক্তারাং যজ্ঞ তপস্যাং অর্থাৎ সমস্ত যজ্ঞের ভোক্তা যখন জীব আমাকে মনে করে, সমস্ত কিছুর মালিক যখন জীব আমাকে মনে করে, তখন তার আর কোনো চাপ থাকে? কোনো চাপ থাকে না। সমস্ত জীবের শহীদ রূপে যখন সে বুঝে এই জগতে যে যাকে দেখছো এগুলো হচ্ছে কালে মিত্র অকালে অপর, মুহূর্তের জন্য ভালো বন্ধু, মুহূর্তের মধ্যে বড় শত্রু। যতক্ষণ প্রয়োজন থাকবে ততক্ষণ সে তোমার গুণগান করবে, এই জগতের নিয়ম।
যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আপনার গুণগান, প্রয়োজন ফুরিয়ে গেল তো আর চিন্তা করেন। এটা জগতের নিয়ম। তাই এই জগতের এরা কি বন্ধু হতে পারে? কি মনে হয় এই ধরনের মানুষ বন্ধু হতে পারে? বন্ধু কাকে বলে? আমরা অনেকে বড় বড় কথা বলি, হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, সি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হেন তেন কত তো বলি, তাই না? বন্ধু কে হবে? যে বিপদে আমার হাত ছাড়বে না, আনন্দেও আমার কাছে থাকবে, দুঃখেও কাছে থাকবে, শত আনন্দ, শত দুঃখ, শত কষ্ট, শত লাঞ্ছনা গঞ্জনা, মানে সে সব সময় আমার কাছে থাকবে। একটা এমন লোক বার করে দেখান তো যে যে সে সব সময় থাকে। কেউ না। যতই বলুক আমি তো চোখ খোলা থেকে এই লোকটা আমার সঙ্গে রাত পর্যন্ত থাকে, মানলাম। 24 ঘন্টায় 23.5 ঘন্টা নয়, 24 ঘন্টায় 23 ঘন্টা 59 মিনিটে তোমার সঙ্গে থাকে। কিন্তু তুমি যখন 1 মিনিট রাত্রে ঘুমাতে যাও তখনই তোমার সঙ্গে থাকে? বলো না, তখন সে তার বাড়ি যায়, তার বউ ছেলে নাই, সে যাবে না। তাহলে সেই ফাঁকা টাইমটা কে থাকে? এমন একজন আছে এই জগতে যে আপনাদের জন্ম থেকে পরবর্তী দেহ ধারণ পর্যন্ত আপনাদের হাত ছাড়বে না। সেই হচ্ছেন প্রকৃত শহীদ। কৃষ্ণ বলছেন আমি হচ্ছি সেই প্রকৃত শহীদ। এখানে তিনি বলছেন জীবের প্রকৃত শহীদ জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করে শান্তি লাভ করে। তারা বুঝে যায় ধনজন পরিবার কেহ নহে কভুকার, অনিত্য সমস্ত বিনশ্বর। এই জড়জগতে যা কিছু আছে সবকিছু হচ্ছে অনিত্য। কালে মিত্র অকালে অপর, এই বন্ধুতেই শত্রু। চিন্তা করে দেখেন, এই যে কারোর বাড়িতে কেউ যখন মারা যায় গলায় একটা কাছা নেয় না, হ্যাঁ, এবং কাছাতে একটা লোহার কিছু ঝোলে, চাবিকাঠি হোক বা রিং হোক, কিছু একটা লোহার ঝোলে। কেন ঝোলে? যে মারা গেল সে তো তোমার কোনো না কোনো প্রিয়জন, তোমার বাবা মা দাদু ঠাকুমা বা কেউ, সে তো তোমার প্রিয়জন। তাহলে সে মারা যাওয়ার পরে গলায় ওই কাছাতে ওই লোহা টোহা কেন? আমরা ছেলেবেলায় শুনেছিলাম না, লোহা থাকলে নাকি ভূতের ভয় থাকে না। হ্যাঁ, ছেলেবেলায় যখন ভয় লাগতো হাতড়ে হাতড়ে দেখতাম কাছে লোহার কিছু আছে কিনা, সেটা ধরে শুয়ে থাকতাম যে আমার কাছে ভূত আসবে না, লোহা আছে। তাই গলায় একটা কাছা ঝুলিয়ে দিলাম, তাতে একটা লোহার কিছু ঝুলালাম। কেন না, যে নিকটাত্মীয় আমার মারা গেছে, সে আমার মা বাবা ছেলে পুলে মাসি পিসি, যে যে কোনো সম্পর্কই হোক না কেন, সে এখন আমার আর বন্ধু নয়। তাহলে বলেন কালে মিত্র অকালে অপর, এই বন্ধু এই শত্রু। কিন্তু ভগবান, আমি যখন মাতৃগর্ভে কেবলমাত্র একটি রক্ত মাংসের পিণ্ড, আমার হাত পা গজায়নি, ধীরে ধীরে আমার হৃদস্পন্দন চালু হয়েছে মায়ের পেটের মধ্যে একটু, ভগবান তখন থেকে আমার হাতটা ধরে আছে, ছাড়েনি। কিন্তু কোন জায়গায় আমি মদ খেয়ে পড়ে আছি, লোকে মুখে প্রস্রাব করে দিয়ে গেছে, লাঠি করে মেরে থানা পুলিশ করে দিয়ে গেছে, লোকে ছিছি করেছে, বউ ঘর থেকে হয়তো তাড়িয়ে দিয়েছে, ডিভোর্স দিয়ে চলে গেছে, কত বন্ধু বান্ধব বাজে কথা মিথ্যে কথা বলে গেছে, কিন্তু এ হাত ছাড়েনি। প্রকৃত বন্ধু হাত ছাড়েনি। শুধু তাই নয়, জীবনের অন্তিমে যখন আমরা দেহত্যাগ করব তখনও কিন্তু হাত ছাড়বে না। তখনও সে আপনার হাতটা ধরে নিয়ে আপনার পরবর্তী দেহতে চলে যাবে আপনার কামনা বাসনা অনুযায়ী। এবার আপনি কামনা বাসনা অনুযায়ী যেই দেহ প্রাপ্ত হবেন, সে আপনার সঙ্গে গিয়ে ঠিক সেই দেহতেই বসবাস করবে। অন্য বন্ধু হলে কি বলতো, দূর এই ঘরটায় থাকা যায় নাকি 3-4 জন, এই ঘরে থাকা যায় না, কষ্ট, আর একটা রুম ভাড়া নিয়ে নাও। কোথাও বেড়াতে গেলে দেখবেন যদি বলা হয় ছোট রুম একটু অ্যাডজাস্ট করে নাও, বাবা এখানে থাকা যাবে না, একটু বড় রুম হলে ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। সেই জন্য বলছে জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে তখন তারা মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে বদ্ধজীব এই জড়জগতের শান্তির অন্বেষণ করে। কিন্তু ভগবদ গীতার এই অংশে বর্ণিত শান্তি লাভের যথার্থ পন্থার কথা বদ্ধজীব জানে না। শান্তি লাভের সবচাইতে শ্রেষ্ঠ নীতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত কর্মের ভোক্তা, এইটা উপলব্ধি করা। জগতে যা কিছু হচ্ছে সবকিছু ভগবানের ইচ্ছায় হচ্ছে, যা কিছু হচ্ছে এটা
আমরা জানি না, যখন আমরা জেনে যাব দেখবেন কিছু কিছু মুদির দোকানে লেখা থাকে গীতার সারাংশ বলে একটা বড় প্লাকেট দেওয়া থাকে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে ভালো হবে, ইত্যাদি ইত্যাদি একটা বড় লম্বা চওড়া ডায়লগ লেখা থাকে। কিন্তু এটা জীবনে আমরা যদি রিয়েলাইজেশন করতে পারি, উপলব্ধি করতে পারি, তবে কিনা জীবনে আমাদের প্রকৃত শান্তি আসবে। তো সেই জন্যই বলছে যখন আমরা উপলব্ধি করতে পারবো যে এটাই হচ্ছে প্রকৃত নীতি, যে কৃষ্ণ হচ্ছেন সবকিছুর ভোক্তা, তখন আমরা কিন্তু আনন্দ পাবো, শান্তি পাবো। তাই মানুষের কর্তব্য ভগবানের সেবায় সবকিছু উৎসর্গ করা, কারণ তিনি হচ্ছেন সমস্ত গ্রহলোকের, এমনকি সমস্ত দেব দেবীরও অধীশ্বর। আমরা সেদিনেই ভাগবতমে পড়ছিলাম প্রথম স্কন্ধে 10ম অধ্যায়ে, সেখানে খুব সুন্দর করে ব্রহ্মাজি বলছেন, ব্রহ্মাজি দেবর্ষি নারদের কাছে বলছেন, কিছু প্রশ্নের উত্তরে বলছেন যে এই জগতে মানে দেবতাদের যে আলয়, দেবলোক, স্বর্গ, এই আলোকের আমরাও ভগবানের সঙ্গে সম্পর্ক করার জন্য লালায়িত হই, কখন আমরা মনুষ্য শরীর প্রাপ্ত হব। কেন না, কেবলমাত্র মনুষ্য শরীরেই ভগবানের সঙ্গে সংযুক্তিকরণের সুযোগ রয়েছে। ব্রহ্মা নিজে বলছেন, যখন আমাদের কোনো সমস্যা পড়ি, দেবদেবীরাও তো সমস্যায় পড়ে, যখন আমরা কোনো সমস্যায় পড়ি তখন আমরা আমাদের এই সমস্যাটি নিয়ে গিয়ে কি করি, সরাসরি ভগবানের কাছে যেতে পারি না। সরাসরি আমরা খুব বেশি হলে বিষ্ণুর কাছে যাই, যদিও বিষ্ণু ভগবান, কিন্তু তিনি পরমেশ্বর ভগবান নন। এই জগতে ভগবান অনেক রয়েছে, কিন্তু শিবকে অনেক জায়গায় ভগবান বলা হচ্ছে, ব্রহ্মাকে অনেক জায়গায় ভগবান বলা হচ্ছে, বিষ্ণুকে অনেক জায়গায় ভগবান বলা হচ্ছে, ভগবানের অন্যান্য অবতারদেরও ভগবান বলা হচ্ছে, কিন্তু পরমেশ্বর ভগবান কেবলমাত্র একজন। তিনি কে? ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণম কারণম তমাহং ভজামি। এই ব্রহ্মাজি নিজে ব্রহ্মসংহিতায় 5 নম্বর শ্লোকে বলছেন, কেবলমাত্র পরমেশ্বর ভগবান হচ্ছেন কৃষ্ণ। তো সেই কৃষ্ণের কাছে সরাসরি তারা যেতে পারে না, তারা তখন তাদের সমস্ত কিছু অভাব অভিযোগ নিয়ে বিষ্ণুর কাছে জানানোর জন্য যায়। কোথায়? শ্বেত সাগরের তীরে। সেখানে গিয়ে তারা বিষ্ণুর কাছে তাদের রিকুইজিশন জমা দেয়, এইগুলি হচ্ছে আমাদের অভাব অভিযোগ, আপনি বিচার করুন কি করা উচিত। বিষ্ণু বিচার করে দেখে যে এই সমস্যাগুলো আমিও সমাধান করতে পারবো না, আমার দ্বারা হবে না, আমার উপরে যিনি সিনিয়র আছেন তার কাছে পাঠাতে হবে। বিষ্ণু যদি বিচার করে দেখেন যেগুলো আমি পারবো, তখন তিনি কৃষ্ণকে আর ঘাঁটান না, কারণ তিনি জানেন কৃষ্ণ একটি বিশেষ সেবাতে যুক্ত রয়েছেন। কৃষ্ণ কি সেবায় যুক্ত রয়েছেন সবসময় জানেন? কৃষ্ণ সবসময় কি করে? রাধারানীর সঙ্গে প্রেম করে, ওর আর কোনো কাজ নাই। এই যে আমরা কৃষ্ণের বাল্যলীলা দেখেছি, কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারে, প্রভু আপনি যে বলছেন কৃষ্ণ শুধু রাধারানীর সঙ্গে প্রেম করেন, তাহলে যে পুতনা বধ হলো, অঘাসুর বধ হলো, বকাসুর বধ হলো, কালীয় দমন হলো, আরো কত কি হলো, তাহলে এগুলো কে করলো? হ্যাঁ, এগুলো হয়েছে ঠিকই, কিন্তু এগুলো আপনারা কি জানেন? এগুলো কৃষ্ণ একটাও করেননি। এগুলো কৃষ্ণ একটাও করেননি। মা যশোদা যখন সেই রাত্রে প্রসব করেছিলেন, তিনি জোড়া সন্তান প্রসব করেছিলেন, একটি ছিল ছেলে, একটি ছিল মেয়ে। মেয়েটি ছিল যোগমায়া, আর ছেলেটি ছিল কি? ছেলেটি ছিল কৃষ্ণ স্বয়ং। এদিকে দেবকী আর বাসুদেব কংসের কারাগারে, সেখানেও তাদের কিন্তু আবির্ভূত হলেন, সেখানে কিন্তু কৃষ্ণ আবির্ভূত হলেন না, সেখানে আবির্ভূত হলেন বিষ্ণু। এরপরের ঘটনা আপনারা সকলেই জানেন, মাথায় করে নিয়ে এসে যমুনা পার হয়ে এক্সচেঞ্জ হয়েছে। রাত্রের অন্ধকারে যখন ওই কংসের কারাগারে আবির্ভূত হওয়া বিষ্ণুকে রাখা হয়েছে, আর যোগমায়ারূপী সেই কন্যা সন্তানটিকে বাসুদেব তুলে নিয়ে এসেছেন, তখন নন্দ বাবার বাড়িতে যশোদার শরীর থেকে আবির্ভূত হওয়া কৃষ্ণ আর দেবকী বাসুদেবের এই কংসের কারাগার থেকে যাওয়া বিষ্ণু দুটো এক হয়ে গেছে, এক হয়ে গেছে।
আর মাথায় করে তিনি যোগমায়াকে নিয়ে এসেছেন। পরের ঘটনা আপনারা জানেন, কংসের কারাগারে কি হয়েছিল না হয়েছিল। তো যখনই এই ধরনের অসুরিক কিছু অত্যাচার হতো, কৃষ্ণ কিন্তু রাধারানী ছাড়া কিছু বুঝেন না, তার ওসব বোঝার টাইম নেই, দেখার টাইম নেই, বুঝেছি। বিষ্ণু কি করতেন, তার শরীর থেকে প্রকটিত হতেন, ওই দুমদাম করে অ্যাকশন পিরিয়ড দিতেন, মারতেন, ধরতেন, থেতো করতেন, যাকে যা করার করতেন, করে আবার শরীরে এসে মিশে যেতেন। তো সেই জন্য তিনি বলছেন, তিনি হচ্ছেন সমস্ত গ্রহলোকের এমনকি দেবতাদের অধীশ্বর, তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। শিব ব্রহ্মা আদি শ্রেষ্ঠ দেবতারাও তার অনুগত ভৃত্য মাত্র। বিভিন্ন শাস্ত্রে চিৎকার করে বলা হয়, এক হলে ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জয়ছে নাচায় সে তৈছে করেন নৃত্য। কেবলমাত্র কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি যাকে ইচ্ছা করে যে রোলটা দেন, সে সেই রোলটা করতে বাধ্য হয়। বলা চলবে না যে আমি ভিলেন হব না, আমি কমেডিয়ান হব না, আমি নায়ক হব না, বা আমি নায়িকা হব না, বা নায়কের বাবার রোল করব না। তোমাকে যেই রোলটা দেয়া হবে, তুমি সেই রোলটা করতে বাধ্য। এবং এই সিচুয়েশনে ভগবান কিন্তু ৮০ লক্ষ প্রজাতিকে এইভাবেই টেনে নিয়ে চলেন। ভগবানের ইচ্ছার বিরুদ্ধে এরা ১ ইঞ্চি কেউ যেতে পারে না। আপনি লক্ষ্য করে দেখেন, একটি গরু ভগবানের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারবে না, কিন্তু ভগবান ওকে ওই খড়চুবি খাওয়ার জন্য, গাছপালা খাওয়ার জন্যই দিয়েছে। সে কিন্তু এইগুলোই গ্রহণ করবে। আপনি গরুকে জোর করে একটা মুরগির লেগ পিস বা ছাগলের লেগ পিস খাওয়াতে পারবেন না। খাবে গরু? খাবে? খাবে না। যতই জোর করেন খাবে না। 2 দিন 4 দিন 10 দিন ভুখা রয়ে যাবে, তবু খাবে না। আবার একটি বাঘকে ভগবান সৃষ্টি করেছেন এই ধরনের খাবার খাওয়ার জন্য। তাকে আপনি যতই দেরাদুন চালের ভাত রান্না করে দেন, কি পরমান্ন রান্না করে দেন, বা অন্য কিছু করে দেন, পোস্ত ডাল ভাত শুক্তো করে দেন, বাঘ খাবে? 1 মাসের খিদে থাকলেও খাবে না। কারণ বাঘকে যার জন্য তৈরি করেছে, বাঘ ওটাই খাবে, ওর বাইরে যাবে না। তৃণভোজীদের যার জন্য ভগবান বানিয়েছেন, তারা তৃণভোজীরা ওই পদ্ধতিতে যাবে, তারা তার বাইরে যাবে না। কিন্তু মানুষকে ভগবান সৃষ্টি করে, মানুষকে ভগবান তার স্বাধীন সত্তার ব্যবহারের সুযোগ দিয়েছে। কেন দিয়েছে? কেন দিয়েছে? কারণ মনুষ্য শরীর হচ্ছে সর্বশ্রেষ্ঠ শরীর। এই শরীর পেয়ে তুমি কি করতে চাও, ভগবান সেটা দেখে। ওই জন্যই ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পরিবে লাজে। এই মানব দেহ শুধু দুর্লভ নয়, সুদুর্লভ নয়, অতি দুর্লভ বস্তু, যেটা সব জীবনে আমরা লাভ করি না। তা আমাদের বড় সৌভাগ্য, আমরা এই জীবনে মানব দেহ পেয়েছি, হ্যাঁ কি না? তা সেই মানব দেহ লাভ করে যদি আমরা প্রকৃত মানব দেহের সদ্ব্যবহার না করি, মৃত্যুর সময় যেটুকু সময় আমাদের দেয়া হয় ভগবানকে চিন্তন করার জন্য, ভগবান তখন নিজের কপাল চাপড়ে আপনার দিকে তাকিয়ে বলবেন, এত মাঝ যদি করতিস, মানুষের শরীর কেন নিলি? তিমি হতে পারতিস, মাছ রাঙা হতে পারতিস, কেনার ঝামেলা থাকতো না। বলেন, 200-300-400 টাকা করে কিলো হয়তো মাছের দাম, তাই না? তাও টাটকা হবে কি বাসি হবে তার কোনো ঠিক। সেদিনই ফেসবুকে দেখছিলাম, বলে মাছের ওই কানকো, সেটাতে নাকি লাল রং করে দেওয়া হয়। লোকে কিনবার সময় চাগিয়ে দেখে এটা লাল না খয়েরি, বলে লাল থাকলে নাকি টাটকা, যাই হোক হবে হয়তো, তাই সেটা নাকি রং করে দেওয়া হয়। তাহলে এবার আপনি যদি কিনে সেটিকে খান, হরে কৃষ্ণ, পেটের দফা শেষ, শরীরের দফা শেষ, তাই নয় কি? তো সেই জন্য তিনি বলবেন, তুই যদি এটার জন্য যদি তোকে এমন একটা জীবন দিতাম যেটাতে তুই গিয়ে অনায়াসে কোনো পয়সা খরচা না করে তোর যেটা পছন্দ সেটা খেতে পারতিস, বল। এই ভাইফোঁটার দিনে বা ভাইফোঁটার আগের দিনে বা নবমীর দিনে আমাদের আরামবাগ শহরে লক্ষ্য করে দেখবেন, ছাগলের দোকানগুলো লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, আর যে পিস করে করে দেয় তার কাছে কত লোকের কত আবদার থাকে।
আমাকে গর্দানটা দাও, পিঠটা দাও, পাচাটা দাও, মেটেটা দাও, চর্বিটা দাও, জায়গা বেছে বেছে বলে। তো ভগবান বলে তুমি যদি এর জন্য লালায়িত হবে, তোমাকে এমন একটা শরীর দেবো, তোমার যাকে পছন্দ তাকে ধরবে, তাকেই খাবে। এটা রোগা পাতলা হাড্ডি বেরোনো মানুষের খেয়ে লাভ নাই। ঠিক আছে, যারা আছে গায়ে গতরে তাকে ধরে খাও, সেরাম শরীর দেওয়া হবে। তা তোমাকে এমন শরীর দেবো, তোমার যাকে পছন্দ তাকে ধরবে, কেউ কিছু বলার নাই। এটা ভালো জিনিস করেনি ভগবান আমাদের জন্য? শুধু কি মানসিকতাটা আপনার কি দেখার জন্য। বুঝেছি? যেমন ধরুন এই যে গাজন আসছে, হ্যাঁ, গাজন হয় নাকি আপনাদের এখানে? হয়তো মেলা টেলা বসে, মেলা বসে। তো মেলা বসেছে ধরেন, আর এ বাড়ির হয়তো দুটো ছেলে বাবার কাছে বলেছে, বাবা দাও, মেলা বসেছে গাজনে, 100 টাকা করে দাও, মেলা দেখতে যাব। বড় ছেলে 100 টাকা নিয়ে গিয়ে এক পেট মদ খেয়ে এসে দমে ঘরের সামনে মাদলামো করছে, আর ছোট ছেলে মেলায় গিয়ে 100 টাকা জিলপি কিনে এনে মাকে বাবাকে দিয়ে খাচ্ছে। পরের বছর আবার যখন মেলা বসবে, বাবা মা না চাইতেই কোন ছেলেটাকে টাকা দিতে চাইবে? বলেন, আপনারা বলেন, কাকে চাইবে? যে ছেলেটা মদ খেয়ে এসেছিল তাকে দেবে? যদি আরো 100 টাকার খেয়েছে আরো ঝামেলা কর। যে ছেলে ভালো কাজে লাগিয়েছে তাকে দেবে কিনা? হ্যাঁ, তাকেই দেবে। সেরকম ভগবান আমাদের মনুষ্য শরীর দান করেছেন, দেখছেন বসে বসে। ভগবান সকলের হৃদয়ের অভ্যন্তরে রয়েছেন। ভগবান বলছেন সর্বস্ব হৃদি চাহং সন্নিবিষ্ট, আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে অতি সন্নিকটে বসে আছি। বসে থেকে কি করছি না, আমি সাক্ষী রূপে সব জিনিসটাকে শুধু অবজার্ভ করছি, লক্ষ্য রাখছি। সাক্ষী আমি আছি, আমি জানি ও একটা বিড়ি খেয়েছে, সাক্ষী দেবে, টেনেছে। আমি জানি ও ছাগল মেরেছে, গরু মেরেছে, শুয়ার মেরেছে, এই করেছে, তাই করেছে, আমি সাক্ষী। কেউ দেখেনি, অন্ধকার ঘরে কেউ কোথাও নাই, ঢুকে আমি জীব হত্যা করে গ্রহণ করেছি। কেউ না থাকে তো আছে, এ তো দেখেছে, এ সাক্ষী, বলে আমি সাক্ষী, আমি জানি, তাই না? তাহলে চিন্তা করেন, তাহলে পরবর্তী জীবনে গিয়ে যদি আমরা রিকোয়েস্ট করি, ভগবান যা হয়েছে হয়েছে, ভুল, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে আবার একবার মনুষ্য জীবন দিন, ভগবান দেবে? বলে ঠিক আছে, আবার পাবে, ওই 84 লক্ষ জীবন আবার ঘুরে এসো। এবার বলেন, কোন জীবনে গরু ছাগল হব, কোন জীবনে কুকুর হব, বাঘ সিংহ হব, গিরগিটি টিকটিকি মশামাছি গাছপালা, কত জনি রয়েছে, সেই সবগুলো হব। কত সিকিউরিটি, কত ভালো থাকবো, তাই না? ভেবে দেখুন, এই যদি একটি নেড়ি কুত্তা হয়ে জন্ম নিই সালেপুর বাজারে, চিন্তা করে দেখেন কি হবে। এই জামা কাপড় পরে, এত দামি ফোন নিয়ে, দামি ল্যাপটপ নিয়ে, দামি গাড়ি নিয়ে, সুন্দরী স্ত্রী নিয়ে ঘুরতে পারবো? দেবে কেউ ঘুরতে? বলেন একবার, ভেবে দেখেন, যদি আমি কুকুর হই জন্মাই, তাহলে আমার কপালটি কেমন হবে? লোকের লাঠি ঝাঁটা না অন্য কিছু জুটবে? লাঠি ঝাঁটা জুটবে, মারধর, লাঠি ঝাঁটা, তারপরে তো গালিগালাজ আছে, আরো কত কি আছে। রাস্তার ধারে শান্তিতে শুতেও পারবো না। 10 টাকা 20 টাকা গাড়ি আলু লোড করে যদি ড্রাইভার মদ খেয়ে যায়, যাবে আমার বুকের উপর দিয়ে, শান্তিতে যে একটু শোবো তারও জায়গা নেই। কেন? ভগবান আমাদের জন্য এরকম জীবনও রেডি রেখেছেন। যদি আমরা এই মানব দেহ প্রাপ্ত হওয়ার পরেও নিজেদের প্রকৃত জীবনের সদ্ব্যবহার না করি। তাই বারবার তিনি বলছেন, প্রকৃতপক্ষে মায়ার দ্বারা মোহচ্ছন্ন হয়ে জীব সবকিছুর উপর অধিপত্য করার জন্য প্রয়াসী হয়। মিছে মায়ায় ভেসে যাচ্ছ এসে, খাচ্ছ হাবুডুবু ভাই। মায়ার দ্বারা আমরা মোহিত হয়ে সবকিছুর উপর শুধু মালিকানা করতে চাই, কিন্তু কোনো জিনিসটা আমার নয়। জিজ্ঞেস করেন এই বাড়িটা কাদের? এই বাড়িটা আপনাদের? কাদের? বলে পাগল নাকি, আমার হাত তুলেই চাইবে, তাহলে ওনার, আপনাদের, তাই না? এখন আপনারা দীর্ঘজীবী হন, দেখা গেল কাল সকালেই আপনারা দুজন মারা গেলেন, এই ঘরটা আপনাদের বুকে বেঁধে শ্মশানে নিয়ে যাওয়া হবে তো? কেন বলেছেন এটা আমাদের? এই কথাই ভগবান বুঝাতে চাইছেন। মিছে মায়ার কবলে পড়ে আমরা এই জগতের উপর শুধু অধিপত্য করার চেষ্টা করছি। বলছি এইটি আমার স্ত্রী, এইটি আমার, এইটি আমার, এইটি আমার, এইটি আমার, কিন্তু এই জগতে আমার বলতে কি, যেটি তোমার সঙ্গে যাবে, এই জগতে কে তোমার?
এই জগতে প্রকৃতপক্ষে কে তোমার? ভগবান নিজে দীপ্তকণ্ঠে ঘোষণা করছে, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। জগত কারণ তুমি, জগত জীবন তুমি ছাড়া কারণ হে, হে রাধারমণ। তাই না? এই জগতে একমাত্র আমার বলতে ভগবান, আর জগতে দ্বিতীয় কেউ আমার নাই। সেই জন্য আমরা কি করছি? মায়ার দ্বারা মোহিত হয়ে আধিপত্য করার চেষ্টা করছি। প্রকৃতপক্ষে আমরা সকলেই হচ্ছি ভগবানের সেই মায়ার অধীন। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়াধীশ, কিন্তু জীব জড়া প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা আবদ্ধ। এই সরল সত্যটিকে উপলব্ধি করতে না পারলে ব্যক্তিগতভাবে অথবা সঙ্গবদ্ধভাবে কোনো মতেই আমরা শান্তি পেতে পারি না। সবাই মিলে যদি উপলব্ধি করতে পারি বাবু আমরা কেউ কারণ নয়, সবের মালিক কৃষ্ণ, যদি বুঝেন শান্তি। এখন দেখুন, আমি এই মুহূর্তে ইসকন নামট্যের প্রতিনিধিত্ব করতে এসেছি। এখন এই নামট্যটাকে যদি আমি আমার বাবার সম্পত্তি মনে করি, এই নামট্যটা আমার, ইসকনটা আমার, আপনারা যা বলবেন আমি, শেষ কথা, এই যদি আমার চিন্তা ভাবনা হয় তাহলে কিন্তু হরে কৃষ্ণ, এটা কিন্তু ঠিক নয়। কারণ আমার উপরে একজন সিনিয়র ভক্ত আছেন, তার উপরও আর একজন সিনিয়র ভক্ত আছেন, সবার উপরে ভগবান আছেন। তো সেই জন্য তিনি বলছেন কৃষ্ণ ভাবনাময়ের অর্থ হচ্ছে যে, কৃষ্ণ ভাবনাময়ের অর্থ কি না? কৃষ্ণ ভাবনাময়ের অর্থ হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর এবং আর সমস্ত জীব এমনকি বড় বড় দেবতারাও হচ্ছেন তার অনুগত ভৃত্য বা চাকর। একল ঈশ্বর কৃষ্ণ, বাকি সব ভৃত্য, যারে জয়ছে না চায় সে তৈছে করের মৃত্যু। কৃষ্ণ আপনাকে এখন একজনের স্ত্রী বা একজনের স্বামী রূপে অভিনয় করতে পাঠিয়ে দিয়েছেন, আপনি করতে বাধ্য। এই জগতে একটা দুঃখিনীর রোল করতে আপনাকে পাঠিয়েছে, আপনি যতদিন বেঁচে থাকবেন ওই দুঃখিনীর রোল করে যেতে হবে। বুঝেছেন? একটা ওষুধের শিশি কেনার সময় যেমন দেখবেন তার তৈরির ডেট এবং এক্সপায়ার ডেট দুটোই লেখা থাকে, হ্যাঁ কি না? সেরকম আমরা কিন্তু জন্মানোর সাথে সাথে কর্মফল অনুযায়ী আমাদের জীবনে কি ঘটতে চলেছে সব লেখা থাকে। আমাদের অদূরদর্শিতার কারণে আমরা সেটা দর্শন করে উঠতে পারি না। এমনকি বড় বড় দেবতারাও তার ভৃত্য। এই পরম সত্যকে উপলব্ধি করতে পারলে পূর্ণ শান্তি লাভ করা যায়। আমরা দুটো জিনিস পেলাম, সুখ আর শান্তি। এখনো একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে আনন্দ, তাই না? এই আনন্দ কোথায় পাওয়া যাবে? আনন্দ কোথায় আসে না? আনন্দ আসে হৃদয়ে, যেখানে স্বয়ং পরমেশ্বর ভগবান অধিষ্ঠান করেন। কেন সেখানেই আনন্দ আসে? আনন্দ তো আমার হাঁটুতেও আসতে পারে, আনন্দ তো আমার পায়েও আসতে পারে, আনন্দ হাতে আসতে পারে, জিহ্বায় আসতে পারে, চোখে আসতে পারে, হ্যাঁ? কিন্তু এইগুলো কেউ পরমেশ্বর ভগবানের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত নয়। হৃদয় যেখানে ভগবান অধিষ্ঠান করছেন সেই জায়গায় আনন্দ আসে। যেমন দেখবেন গুরু পুজোয় বলে, আমরা সাধারণ কথায় বলি না বুদ্ধি কোথায় থাকে বলি, তোর কোথায় বুদ্ধি নাই বলি, মাথায় বুদ্ধি নাই বলি না, আর কোথায় জ্ঞান নাই। জ্ঞান কিন্তু মাথায় বলি না, কারণ আমরা সবাই জানি বা না জানি জ্ঞান কিন্তু মাথায় প্রকাশ হয় না, জ্ঞান প্রকাশ হয় হৃদয়ে। দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, বুঝতে পেরেছেন? জ্ঞান কিন্তু প্রকাশিত হয় হৃদয়ে, আর এই জ্ঞান ভগবানের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত, বুঝতে পেরেছেন? আমরা আনন্দ খুঁজছি, এখন এই আনন্দ খুঁজতে গিয়ে আমরা কি করছি? ভুলভাল জায়গায় টোপ দিয়ে ফেলছি। আমার দরকার হচ্ছে ভাতের হোটেল, আর আমি বারবার ঢুকে যাচ্ছি মিষ্টির দোকান। পেট ভরবে? এই যে খাবার দোকান সবাই খাচ্ছে, বেরোচ্ছে, হাত ধুচ্ছে, তার মানে খাবার জায়গা ঢুকে গেছি মিষ্টির দোকান। আর আমার ভাত খাওয়ার ইচ্ছা, এখন আমার হৃদয়ে আনন্দ পাওয়া দরকার। আর সেই আনন্দ পেতে গিয়ে আমরা কখনো সুন্দরী স্ত্রীর সঙ্গে যুক্ত হচ্ছি, আনন্দ পাওয়ার চেষ্টা করছি। 2 বছর 4 বছর 5 বছর দিব্যি কাটছে, তারপরেই হরে কৃষ্ণ, ঠোকাঠুকি, লাটালাটি। তবু তো এখন সময়টা বেশি বলে ফেললাম, এখন অল্প দিনই লেগে যাচ্ছে অ্যাকশন, তাই না? এবার চিন্তা করেন, আনন্দ পাওয়ার জন্য কি করছি? কেউ বাড়িতে একটা ভালো কুকুর পুষছি, আছে না? লক্ষ্য করে দেখেন, আমাদের শহর বাজারে দেখেছি, সকাল হলেই অনেকে কুকুরকে চেন ধরে বেরিয়ে পড়ে,
তাদের কাছে প্রশ্ন করেন, আপনাদের গ্রামে এরকম আছে নাকি? কেউ কেউ আছে? জিজ্ঞেস করেন, বাবা কুকুরটার বাওয়ালি তুমি করছো না তোমার বাওয়ালি কুকুরটা করছে? কি মনে হচ্ছে? কুকুরটার কথা শুনে যাচ্ছে না ও কুকুরটার কথা শুনে যাচ্ছে? ভালো করে ভেবে দেখেন, যদি কুকুরটাকে আধ ঘন্টা বার করতে দেরি করে, ঘরে তুই হরে কৃষ্ণ হবে। এবার গামছা পরে কোদাল নিয়ে ফেলতে হবে, তোমার কি চান করে আসতে হবে? তার থেকে বাবা ওকে টাইমে নিয়ে যাই। তাহলে বাগালিটা কে করছে? কুকুরটার বাগালি তুমি করছো না তোমার বাগালি কুকুরটা করছে? আমরা চোখে যেটা দেখি সবসময় সেটা সোজা নয়। চোখে দেখা জিনিস সবসময় সোজা হয় না। সেই জন্য বলছে এই জড়জগতের মালিক হচ্ছে একমাত্র কৃষ্ণ, বাকি সবাই হচ্ছে তার চাকর। কৃষ্ণ নিজের মনের ইচ্ছা মতো যাকে যেভাবে নাচান সে সেইভাবে নাচতে বাধ্য হয়। এই চরম সত্যটা যে যত তাড়াতাড়ি বুঝবে তার জীবনে তত তাড়াতাড়ি আনন্দ নেমে আসবে। যার বুঝতে দেরি হবে তার দুঃখ তত বেশি। ভুল জায়গা থেকে আনন্দ খুঁজবো। চিন্তা করেন, আমি তোমাকে সারা জীবন কত কি করে দিলাম, আর তুমি কিনা বললে মৃত্যুর পরে আবার বিয়ে করে নেবে। সেই 4 বউয়ের গল্প বলেছিলাম। রাজার বড় বউ সব জায়গায় নিয়ে যায়, গিয়ে বলে হ্যাঁ মেজ বউয়ের গল্প করে, আমার মেজ বউয়ের এই আছে তাই আছে। সেজ বউয়ের কাছে সবসময় সময় দেয়, ছোট বউকে পাত্তা দেয় না। রাজার মরার খবর হয়ে গেছে, রাজা মরে যাবে। রাজা বলে আমি একা যাবো, একটা না একটা বউকে নিয়ে যাই, 4টে তো বউ। বড় বউয়ের কাছে গেছে, গিয়ে বলে বড় বউ তোমাকে আমি সবসময় আমার সঙ্গে নিয়ে যেতাম, আমি মরবো তুমি যাবে তো? বড় বউ বলে না আমি তো যাবো না, তুমি মরে গেলে আমি আর যাবো না। সে কি? মেজ বউয়ের কাছে গেছে, বলে মেজ বউ তোমার যে এত সুনাম করি, আমি মরলে তুমি যাবে তো? বললো আমি তো যাবোই না, বরঞ্চ মরে গেলে ফের একটা বিয়ে করে নেবো। চিন্তা করো। বলে ও হরি, আমি মরে গেলে তুমি বিয়ে? চিন্তা করেন, এই আমাদের স্ত্রীরা যদি বলে, জিজ্ঞেস করি হ্যাঁ গো আর বুকটা যন্ত্রণা আছে, যদি কাল সকালে উঠে দেখো আমি মরে গেছি, তুমি কি করবে? চিন্তা নাই, সামনে লগনসা দেখে ফের একটা বিয়ে করে নেবো, তাহলে তো আমি আজকেই মরে যাবো, কাল সকাল যেতে হবে। হবে না এরকম? তো মেজ বউ এর কথা বলেছে, সেজ বউয়ের কাছে গেছে, তাকে বলে তোমাকে সবসময় সময় দিই, তুমি তো যাবে, বলে শ্মশানের মুখ পর্যন্ত যাবো, যে ঘুরে চলে আসবে। ছোট বউকে পাত্তা দেয় না। এই 3টে বউ আমাদের সবার রয়েছে সব সময়। বড় বউ সব জায়গায় যায়, এটা হচ্ছে আমাদের দেহ, সর্বত্র যায়। মেজ বউ আমাদের ধন দৌলত, টাকা পয়সা, মরে গেলেই ব্যাস। যতক্ষণ পকেটে আছে বলছি আমার 500 টাকা, যেমনি দোকানে ওর লোকের কাছে দিয়ে দিলাম, ওই 500 টাকাটা কার হয়ে গেল বলতে পারবো? আর আমার বলতে পারা যাবে? তার মানে আমি মরে গেলাম, আমার ধন সম্পত্তি অন্য কারো হয়ে গেল। বউ বিয়ে করে নিল আবার। আর সে যে বউ হচ্ছে আমাদের সম্পত্তি, ভাগাভাগি হয়ে যাবে, কেউ কারুর থাকবে না, সব পাবে, হাতের আঙ্গিটা পর্যন্ত খুলে নেবে। নেবে কি না মরে গেলে? আর ছোট বউ যাকে আমরা কেয়ার করি না, যিনি এখানে রয়েছেন ভগবান। চিন্তা করেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলি। জগদানন্দ পণ্ডিত তার প্রেম বিবর্ত গ্রন্থে বলছেন, মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। আমরা মানুষের মতো দেখতে, অথচ মানুষের কাজ করি না। ভগবদ গীতার 5ম অধ্যায়ে কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তির ব্যবহারিক ব্যাখ্যা দেওয়া হয়েছে, যাকে সাধারণত কর্মযোগ বলে। কর্মযোগ কিভাবে মুক্তি প্রদান করতে পারে, মনোধর্মপ্রসূত এই যে প্রশ্ন, তার উত্তর এখানে দিয়েছেন। কর্মযোগের অর্থ হচ্ছে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব সম্বন্ধে অবগত হয়ে তার সেবায় কর্ম করা। আগে বুঝতে হবে যে জগতের মালিক কে। যখন অজামিল দেহত্যাগ করার সময় হয়েছিল, যমদূতেরা ছুটে এসেছিলেন, বিষ্ণুদূতেরা এসেছিলেন, কথোপকথন হয়েছিল। তখন ওই যমদূতেরা গিয়ে যমরাজের কাছে প্রশ্ন করেছেন যে আমরা তো জানতাম এই জগতের নিয়ন্তা একজন, অ্যাকচুয়ালি জগতের নিয়ন্তা কজন? ঠিক করে বলো দেখি, কে, তুমি না অন্য কেউ? যমরাজ মহান বৈষ্ণব, দ্বাদশ মহাজনের একজন। তিনি বললেন কি না, এই জড়জগতের মালিক একমাত্র ভগবান, আমরা সবাই তার অনুগত ভৃত্য। ভৃত্য মানে চাকর বাকর। চাকরের আবার কিসের কেরামতি ভাই? তুমিও চাকর আমিও চাকর, দুজনেই তো চাকর, তাই না? চাকরের ফ্যাসিনেশন আবার কি? চাকরের একটাই উদ্দেশ্য কি না, বাবু কি করে খুশি থাকে। যিনি ভালো চাকর, এখনকাল তো সব
চাকর পাওয়া মুশকিল, সব ক্রিটিক্যাল চাকর। আগেকালকার দিনে দেখবেন এরকম অনেক লোকজন আছে, তারা সারাটা জীবন তাদের বাড়িতে সারা জীবন কাজ করে গেছে, তাই না? সারাটা জীবন এদের বাড়িতে দিয়েছে। আমরা দেখেছি আমাদের যখন জয়েন্ট ফ্যামিলি ছিল, দু একটা পরিবার এরকম ছিল, তারা সারা জীবন আমাদের বাড়িতে খেটে গেছে। সকালবেলা চলে আসতো, রাত 10টায় ঘর যেত, সারাদিন থাকা খাওয়া এভরিথিং। তারা হচ্ছে চাকর। চাকর মানে কি? বাড়িতে বাবুর কি করে সেবা হয়, বাবু কি করে খুশি থাকেন, চাকরের সেটা হচ্ছে প্রকৃত কর্তব্য। তাহলে আমাদের প্রকৃত স্বরূপ যদি হয় আমরা নিত্য কৃষ্ণ দাস বা দাসী, তাহলে আমাদের কাকে খুশি রাখা উচিত? আমার স্ত্রীকে, আমার মাকে, আমার বাবাকে, আমার ছেলে মেয়েকে, আমার ব্যবসাকে, আমার ইত্যাদিকে কাকে খুশি রাখতে হবে? ভগবানকে। তিনি হচ্ছেন বাবু। আর আমরা তাকে খুশি না রেখে অন্য কিছুকে খুশি রাখার চেষ্টা করছি, যার জন্য সেখান থেকে আরম্ভ হচ্ছে আমাদের দুঃখের শুরু। এঘোর সংসারে পড়িয়া মানব, না পায় দুঃখেরও শেষ। কৃষ্ণকে ভুলছি, কৃষ্ণ ভুলি বদ্ধ জীব, অনাদি বহির মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। কৃষ্ণকে ভুলে গেলাম, ভুলে যাওয়ার ফলে কৃষ্ণ কি করলেন? নিজে কিছু করেন না, মায়াকে বলা আছে যে তুমি এই জড়জগৎকে অধিপত্য করবে, যারাই আমাকে ভুলে যাবে তাদের তুমি একটা করে প্রাইজ দিয়ে দেবে, হাতে একটা ললিপপ ধরিয়ে দেবে। সেই ললিপপটা কি বলেন তো? সেই ললিপপটা হচ্ছে সংসার, তাই না? ললিপপ চুষতে খুব ভালো লাগে, চুক 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 করে চুষতে দারুণ লাগে, কিন্তু যখন শেষ হয়ে যায় কি পড়ে থাকে? শুধু কাটি। তাকে চুষলে আর মিষ্টতা পাওয়া যায়? বলেন। আখ আর বাঁশ অনেকটাই একই দেখতে না? কিছু কিছু বাঁশ আখের মতো আছে, সরু সরু, কোন জাতের, হয়তো আমি ঠিক জাতের নাম জানি না, কিন্তু আছে শুনেছি। তাহলে আখ আর বাঁশ অনেকটাই একই দেখতে। আখকে চুষলে মিষ্টতা পাওয়া যায়, বাঁশকে চুষলে? চুষে দেখবেন যদি থাকে ধারে কাছে যে কি পাওয়া যায়, তাই না? তাহলে কাঠ ভেবে ইক্ষু দণ্ড ভাবি, কাঠ চুষিলে রে মন, কেমনে পাইবি মিঠো। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খোয়াইলি রে মন, খাইলি আপন মাথা। আমরা সংসার সংসার করলাম, প্রকৃত সংসার কিসের সংসার বুঝলাম না। কোটি কোটি টাকা ইনকাম করলাম, করে কি করলাম চিন্তা করেন? একটা মডার্ন আধুনিক, অত্যাধুনিক, শুধু আধুনিক না অত্যাধুনিক একটা কি বানালাম? শ্মশান ঘর। প্রকৃত বাড়ি কি বলা চলে? ভেবে দেখুন, কিছু মনে করবেন না, ভেবে দেখুন। আমাদের আরামবাগে ওই চুল্লিতে গেছেন কখনো? মানে পুড়তে বলিনি, কাউকে পোড়াতে গেছেন, দেখেছেন? চুল্লিতে কি যায়? চুল্লিতে লোকে কি বেড়াতে যায়? পাড়ার লোক ঘরে কুটুম স্বজন হলে বলো চ একবার চুল্লিতে দেখে আসি কেমন ব্যবস্থাপনা। চুল্লিতে কাদের নিয়ে যাওয়া হয়? মৃতদেহ, ডেড বডি নিয়ে যাওয়া হয় কিনা? আর আপনি কোটি টাকা খরচা করেছেন, আরামবাগে চুল্লি করতেও কিন্তু বহু টাকা খরচা হয়েছে, কয়েক কোটি টাকা ওখানে ঢুকেছে। স্বপন নন্দী তখন বলতো কয়েক কোটি টাকা খরচা করে চুল্লি হচ্ছে, বুঝেছেন? সেরকম আপনিও কয়েক কোটি টাকা খরচা করে সুন্দর ইটালিয়ান মার্বেলস, হ্যাঁ, কুচিনা কিচেন চিমনি, একদম 4টে বার্নারওয়ালা গ্যাস, ওভেন টোভেন লাগিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে সেটি হলো একটি শ্মশান ঘর। কেন না? সেখানে কিছুক্ষণ পরে বাজার থেকে চিকচিকি করে একটা মৃতদেহ আসবে, আসবে কিনা? মাছকে কেটে আনবেন বা ছাগলকে কেটে আনবেন বা মুরগি বা গরুকে কেটে আনবেন, তাহলে তাকে হত্যা করে প্যাকেটে করে নিয়ে আসছেন। সেটা কি মৃতদেহ তো না অন্য কিছু? মৃতদেহ আসছে, তাহলে জারি হোক, এসে ঘরের মধ্যে ঢুকানো হলো। তাহলে মৃতদেহ যেমন ওই চুল্লিতে গিয়ে লাইন দেয়, অনেকগুলো যদি মরা থাকে লাইন দেয়, এই আমারটা আগে পুড়িয়ে দিবি, আমার বাপকে আগে পুরাবি, পার্টির নেতা ছিল বলে পুরাতে হবে। সেরকম মৃতদেহ লাইন দেওয়ার মতো আপনিও রান্নাঘরে এসে লাইন দিলেন, ব্যাস। এবার যেমন চুল্লিতে মৃতদেহকে রেখে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয় বেগুন পোড়া হওয়ার মতো, সেরকম এই মৃতদেহগুলোকে একটা বড় কড়াই আছে, হকিংসের একটা বেশ ননস্টিক কড়াই কিনেছেন যাতে তেল কম লাগবে, তাই না? বাসনের দোকানে ঢুকলে বলে যে বাবু এতে তেল বেশি লাগবে না, 1 ফোঁটা 2 ফোঁটা তেল দিলেই হয়ে যাবে। কিন্তু একটা ভালো এরকম তাওয়া দিয়েছে, সেই তাওয়াতেই মৃতদেহগুলোকে
তেলের মধ্যে ভাজা হবে, আর যাতে দুর্গন্ধ না ছাড়ে তার জন্য কিছু মশলা দেয়া হবে, পেঁয়াজ রসুন ইত্যাদি দেওয়া হবে, যাতে ওই পচা গন্ধটা না ওঠে। এই গন্ধ এই গন্ধ একসঙ্গে মিশে একটা অদ্ভুত গন্ধ ছাড়বে। তাহলে চিন্তা করেন, মৃতদেহ স্পর্শ করলে কি করতে হয়? কি করেন আপনারা? মৃতদেহ স্পর্শ করলে, পাড়ায় মরে গেছেন বাড়িতে ছোঁয়াছুঁই হলে কি করেন? এসে শুয়ে পড়েন বিছানায়, স্নান করেন না? সবাই একমত তো, চান করেন? তাহলে মৃতদেহ দর্শন বা স্পর্শ করলে যদি স্নান করতে হয়, খেলে কি করতে হয়? আপনারাই বলেন। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে যারা এই মৃতদেহগুলোকে খাচ্ছে, তাহলে তাদের কি বলা হয়? মরা খেকো বা মরা ঘাঁকি বলা হচ্ছে। কিন্তু যদি আপনি প্রকৃত সংসার করেন, এমন একটা এরকম সবকিছু এর মতনই দেখতে, সেখানে মৃতদেহ ঢুকবে না, সেখানে কিছু শাকসবজি ফল পাকড় ঢুকবে, যেগুলো ভগবানের জন্য রন্ধন হবে। শ্রীমতী রাধারানীর রন্ধনশালা কিচেন, যেখানে রাধারানী এসে রন্ধন করবেন, আপনি তাকে রন্ধনে সাহায্য করবেন। সেখান থেকে প্রসাদ তৈরি হয়ে ভগবানকে নিবেদন হবে, ভগবান সেটা গ্রহণ করবেন। রাধিকারও পক্ষ অন্ন বিবিধ ব্যঞ্জন, পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন। সেইটা ভালো হবে না এরকম মডার্ন শ্মশান চুল্লি বানিয়ে কোটি টাকাটাকে নষ্ট করবেন? বিচার আপনার কাছে। কারণ এই মানব দেহ লাভ করেছেন, এই মানব দেহ লাভ করে যদি আমরা এর প্রকৃত সৎ ব্যবহার না করি, জীবনের অন্তে ভগবানও কিন্তু কপাল চাপিয়ে বলবে যে তুই কিসের জন্য গেলি। তাই জীবনে যদি আমরা শান্তি আনন্দ বা সুখ পেতে চাই, সবকিছুর মালিক কৃষ্ণ, এই চিন্তা ভাবনা বা এই বিদ্যে আগে গ্রহণ করা উচিত। এবং গীতা ভাগবতের শিক্ষা অনুযায়ী জীবনযাপন যদি করা যায়, তাহলে জীবনে অবশ্যই এই উপরোক্ত তিনটি জিনিস আমাদের নেমে আসবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম